ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिनि। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्णा कृष्ण हरे हरे, हरे राम 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 हरे। हरे कृष्णा। তো আমরা আগে আলোচনা করেছিলাম তোমরা এর আগে আলোচনা করেছিলাম ব্যাস পূজা নিয়ে। লাস্টে এই ব্যাস পূজা রহস্য হচ্ছে আনন্দভাবে আমরা এই উৎসবকে মানানো, গুরুদেবকে আমাদের যে সেবা সাধনা প্রচার হয়েছে তার রিপোর্টিং করা, গুরুদেবকে গুণগান করা, আর গুরুর কাছে ক্ষমা চাওয়া, আর গুরুর কাছে আশীর্বাদ ভিক্ষা করা। বুঝলেন? এইটা হচ্ছে ব্যাস পূজার মেইন জিনিস। আমি বললাম ব্যাস পূজাতে যাওয়া, যেখানে আছেন আপনারা সেখানেও ব্যাস পূজা যদি হয়, বা মায়াপুরে যখন ব্যাস পূজা হয় সেখানে আমাদের মেইন কার্য হচ্ছে প্রথমে গুরুদেবকে গুণকীর্তন করা, তারপরে আমাদের যে প্রচার সাধনা যা আছে এগুলো একটু রিপোর্ট দেওয়া, এর নিয়ে কিছু কথাগুলো মাধ্যমে গুরুকে জানানো যে কি হয়েছে, কীভাবে আমরা প্রচার করেছি। থার্ড পয়েন্ট হচ্ছে গুরুদেবের কাছে ক্ষমা চাওয়া আর আশীর্বাদ ভিক্ষা করা। এইটা হচ্ছে ব্যাস পূজার মেন উদ্দেশ্য। তো এখানে গুরুদেব নিজেকে কখনো পূজা গ্রহণ করেন না। এই পূজাটা পরম্পরা মাধ্যমে ব্যাসদেব পর্যন্ত যায়, তারপরে শেষে ভগবান শ্রীকৃষ্ণ সেটাকে গ্রহণ করেন, তারপরে কৃষ্ণ কৃপা করেন। ঠিক আছে? তো ব্যাসদেবকে এখানে সমস্ত কিছুর কীর্তি দেওয়া হয়। ঠিক আছে, এবার নেক্সট আমাদের হচ্ছে চ্যাপ্টার হচ্ছে গুরু সেবা। সেবা করাটা হচ্ছে জীবের স্বরূপ। জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্যদাস। কৃষ্ণ সেবা করাটাই হচ্ছে আমাদের স্বরূপ। ভোগ করাটা হচ্ছে আমাদের স্বরূপ না। যখনই আমরা মনে করছি যে আমি ভোগ করব, ভোগের সঙ্গে দুঃখ লেগে থাকবে। হ্যাঁ, যেরকম ফুলের সঙ্গে ফুলের যে সুগন্ধ থাকবে, তেমনি ভোগের সঙ্গে দুঃখ লেগে থাকে। তাই আমাদের সবসময় চেষ্টা করতে হবে সেবা মনোভাব রেখে যা কিছু আমরা করি সেগুলো সেবা মনোভাবে করতে হবে। আমরা কোনো এখানে ভক্তি জীবনে আসার পরে যদি মনে করি আমি এইটার মালিক, আমি এইটার আমার, এটা আমার, এরকম ভাবনা যদি থাকে তাহলে ওটা সেবা মনোভাবনা। তাই শিষ্যের যোগ্যতা প্রথমে হচ্ছে সেবা মনোভাব। তো এবার প্রথম হচ্ছে গুরুর সেবা হলো, নেক্সট হচ্ছে ইস্কনের সেবা। এবার গুরু সেবা আর ইস্কনের সেবা দুটোই আমাদেরকে করতে হবে। অনেকে মনে করে যে আমি গুরুদেবের সেবা করব আর ইস্কনের সেবা করব না। ইস্কনের আমার কি আছে? গুরুদেব হচ্ছে আমার গুরুদেব, গুরুকে সেবা করব। আবার অনেকে আছে যে ইস্কনের আমি সেবা করব, গুরু সেবা করব না।
এই দুটোই ভুল। তাই সঙ্গতি বজায় রেখে দায়িত্ব পালন করা। আপনাদের বাড়িতেও আপনার গৃহেও অনেক রকমের দায়িত্ব আছে, আপনারা সেটাও পালন করেন, আর ভক্তি জীবনেও পালন করতে হয়। হ্যাঁ, তারপরে সংস্থার প্রতি আমাদের দায়িত্ব আছে। দীক্ষা নেওয়া মানে দায়িত্ব, অদীক্ষিত মানে কোনো দায়িত্ব নেই। আমরা যখন দীক্ষা নেওয়ার পরে আমাদের ভক্তি জীবনটাকে যেমন পালন করে, সেটাই দেখে অনেকেই ভক্ত হবে। ইংলিশে একটা আছে, টক লেস ওয়ার্ক মোর, মানে বাংলায়ও আছে কথা কম কাজ বেশি, তাই না? তার মানে হচ্ছে কি, আমরা প্রচারের মধ্যে বেশি বললে আমরা মানুষ ভক্ত হবে, এটা ভুল। আমি যে কিভাবে ভক্তি পালন করছি, তারপরে একটা দুটো কথা বললে ওইটাইতে মানুষ আনন্দ হয়ে একটু ভালোবাসা পেয়ে তারা ভক্ত হয়ে যাবে। আর আমি মারপিট করব, আমি রাগারাগি করব, আমি ঈর্ষা করব, হিংসা করব, ধ্বংস করব, ভোগ করব, হ্যাঁ, তারপরে বলবো আপনারা সব হরে কৃষ্ণ মন্ত্র জপ করুন, লোক বলবে এত ভণ্ড লোক, তাই না? তাই প্রচারটা অতটা হবে না। তো গুরু সেবা এবং ইস্কনের সেবা এই দুটো একসঙ্গে করতে হবে। হরে কৃষ্ণ, আওয়াজ আসছে, বলে না, লাইভ ক্লাস চলছে। তো কীভাবে আমরা শ্রী গুরুদেবের সেবা করতে পারি? একটা হচ্ছে বপু সেবা, আর একটা হচ্ছে বাণী সেবা। তো এবার বপু সেবার মধ্যে আমরা ওনার যা কিছু জিনিসগুলো দরকার হয়, যেরকম প্রসাদের ব্যবস্থা, যাওয়া আসার ব্যবস্থা, মানে যেটা ট্রাভেলিং যেটা বলা হয়, তারপরে ওনার ঔষধ থাকলে ঔষধের ব্যবস্থা, যা কিন্তু জিনিসগুলো ওনার লাগে সেগুলোকে ওনার কাছে দেওয়া, এটা একটা বপু সেবা হলো। তার একটা হচ্ছে বাণী সেবা। তো বাণী সেবাতে গুরুদেবের যে আদেশ পালন করা, গুরুদেব যেগুলো আদেশগুলো দিয়েছেন সেগুলিকে ঠিকভাবে পালন করা, যে আমরা প্রতিজ্ঞা করেছি, সংকল্প করেছি, সেগুলিকে পালন করা, এগুলো হচ্ছে বাণী সেবা। সারা বিশ্বে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করার জন্য শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ শিল প্রভুপাদকে আদেশ দিয়েছে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদের গুরুদেব। আর এই আদেশটা কে দিয়েছেন? মহাপ্রভু নিজে দিয়েছেন। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। চৈতন্য মহাপ্রভু এই আদেশ দিয়েছেন। পরম্পরা ধারায় ভক্তি বিনোদ ঠাকুর, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, আর আজকে ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের কৃপায় সারা বিশ্বে প্রচার হচ্ছে। তো এই প্রচারে সাহায্য করা, এই আন্দোলনে সাহায্য করা, এটাও গুরু সেবা। গুরু সেবা মানে শুধু এটা না যে আমি ওনাকে ভালো ভালো রান্না করে ওনাকে খেতে দেব, এটা শুধু সেবা না। সেবা হচ্ছে প্রচারে সহযোগিতা করা। শিলা প্রভুপাদকে শিলা ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বললেন যে তুমি বাংলা ভাষা বা ইংলিশ ভাষা এটা আপনি ভালো করে জানেন, বা আপনি শিক্ষিত আছেন, ইংলিশ ভাষায় আপনি শিক্ষিত আছেন, তাই আপনি পাশ্চাত্য দেশে গিয়ে প্রচার করবেন, এটা বললেন। তারপরে প্রভুপাদ যা কিছু লিখতেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের খুব পছন্দ লাগতো, যে হ্যাঁ তুমি খুব সুন্দর করে লিখছো, তো এইগুলোকে তুমি প্রকাশিত করো।
মানে পাবলিশ করো, প্রিন্ট করো। তো আর মানে বই বিতরণ করতে ওনাকে বললেন। সমস্ত বাংলায় যে গ্রন্থগুলো ছিল সেগুলোকে উনি বাংলা ভাষায় অনুবাদ করলেন। তারপরে উনি বিভিন্ন টিকা, গোস্বামীদের টিকা, এগুলিকে অধ্যয়ন করে উনি শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃত আরও ইত্যাদি অনেক গ্রন্থগুলিকে প্রভুপাদ এই জগতের জন্য দিলেন। তাই এই গ্রন্থ প্রচারে সাহায্য করা, এই যখন গীতা জয়ন্তী আসছে, প্রত্যেকটা ভক্তরা একটা সংকল্প নেওয়া উচিত যে আমি গ্রন্থ প্রচারে সাহায্য করব। এইটা হচ্ছে গুরু সেবা। যে আত্মসমর্পণ করার প্রকাশ আমরা কি করে পাবো, যে হ্যাঁ আমি আত্মসমর্পণ করছি বা করতে চাই, যে প্রকাশটা তো আমাদের দরকার। আত্মসমর্পণ মানে এটা না যে আমি ভিতরে ভিতরে আমি আত্মসমর্পণ করে দিচ্ছি, না, সেবার মাধ্যমে বোঝা যাবে। আদেশ পালন জন্য অবশ্য সর্বসময় আমাদের চেষ্টা করা উচিত। যতটা পারি আমরা চেষ্টা কিন্তু রাখতে হবে। শুধু কথার মধ্যে চেষ্টা না যে হ্যাঁ আমরা চেষ্টা করছি, চেষ্টা করব না, কাজে চেষ্টা দেখাতে হবে। আর এই সেবার মাধ্যমে কি হয়, আমাদের যে ভক্তিলতা আস্তে 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 বড় হবে, ফুল হবে, আর কৃষ্ণ প্রেমের ফলটা সেই লতার মধ্যে জন্ম হবে। আর গুরুদেবের আদেশ আমাদের কেমন নিতে হয়, কি মনোভাব আমাদের নিতে হয়, যে না উনি আমাকে আদেশ করছেন, কি আমি কেন আদেশ পালন করব না। উনার আদেশ হচ্ছে আমাদের কাছে প্রাণতুল্য। তো একবার শিলা প্রভুপাদ উনার গৃহস্থ ভক্তরা ছিলেন, স্বামী স্ত্রী, তাদেরকে উনি আদেশ দিলেন তোমরা যাও বিদেশে গিয়ে প্রচার করো। তো ওনারা বললেন যে প্রভুপাদ আমি তো ওই বিদেশে কোনো জায়গা চিনি না, তো আমাদের তো সেভাবে টাকাও নেই, আমরা কি করে প্রচার করি। তো প্রভুর নাম ছিল শ্যামাসুন্দর প্রভু, মালতী মাতাজি। তো প্রভুপাদ পাঠিয়ে দিলেন, না তুমি যাও, আমার কৃপা তোমার উপরে আছে, ভগবানের আশীর্বাদ তোমার উপরে আছে, তোমরা গিয়ে প্রচার করো। যে দেশে কোনো জায়গা চিনে না, যে দেশে মানুষকে চিনে না, সেই জায়গায় এই দুজন স্বামী স্ত্রী তারা গিয়ে প্রচার করলেন। আর আজকে এরকম সারা বিশ্বে কৃষ্ণ ভাবনামৃত প্রচার হচ্ছে। তো এইটা হচ্ছে আদেশ পালন করা। আদেশটা পালন করতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা করতে যদি চেষ্টাও যদি না করি তাহলে ওইটা হবে না। তো এটা আমাদের মনে রাখতে হবে। এটা তো সদ্গুরু আশ্রয় গ্রহণ করার পরে ওনার সেবা করতে হবে, প্রচার কার্য সাহায্য করতে হবে। তারপরে প্রভুপাদ এক জায়গায় বলেছেন যে আমি কখনো একা নই, আমার সঙ্গে সবসময় আমার গুরুদেব আছেন। আমার গুরু মহারাজ যেমন আমার সাথে আছেন তেমনি আমিও তোমাদের সাথে আছি। তো শিল প্রভুপাদ একটা চিঠি লিখেছেন নিজের শিষ্যকে, লস অ্যাঞ্জেলেসে ভক্তজনের কাছে এই পত্রটা উনি লিখেছিলেন। কি বলছেন, যে আমার গুরু মহারাজ যেমন আমার সাথে আছেন তেমনি আমিও তোমাদের সাথে আছি। তো প্রচার কার্য সাহায্য করা, ভক্তি জীবন পালন করলে আমরা সবসময় প্রভুপাদের সঙ্গে থাকবো। প্রভুপাদ আমাদেরকে কৃপা দেবেন। তো বাপু সেবা, বাণী সেবা, এই দুটোর মধ্যে বাণী সেবা হচ্ছে শ্রেষ্ঠ। বাপু মানে আমি বললাম শরীর বা দেহ, বাণী মানে শিক্ষা ও নির্দেশনা। সাধুসঙ্গ সর্বশাস্ত্র কয়, লব মাত্রা সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। তো সমস্ত শাস্ত্রের বর্ণনা করা হয়েছে যে নিমিষমাত্র শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ হলে সর্বসিদ্ধি হয়। চৈতন্য চরিতামৃতের মধ্যে লীলা
শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন। তো এটি সাধুসঙ্গ মানে কি? সাধুসঙ্গ মানে শ্রবণ করা, তারপরে যেটা আমরা শ্রবণ করব সেটাকে পালন করা, এটাই হচ্ছে সঙ্গ। সঙ্গ মানে যে আমি গিয়ে তা সেখানে গিয়ে একটা নিত্য সেবক মেম্বার হয়ে গেলাম, লাইফ মেম্বার হয়ে গেলাম, ওই কমিটি মেম্বার হয়ে গেলাম, ওইটা না সঙ্গ। সাধুসঙ্গ, সাধুসঙ্গ মানে যে আদেশগুলো আমরা পালন করব, সে আদেশকে, যে আদেশগুলো আমরা শ্রবণ করব সেগুলোকে পালন করব। ঠিক আছে? গুরুদেবের বপু সেবা করার সময় আমাদের একটা কি, যে আমরা গুরুর কাছে যেতে পারছি, এটা একটা মনের মধ্যে থাকে যে হ্যাঁ আমি গুরুর কাছে যেতে পারবো, গুরুর কাছে যেতে পারবো। কিন্তু গুরুর কাছে আমরা যাচ্ছি সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু আরেকটা জানতে হবে, গুরু মানে খুব ভারী, বজ্রের মতন কঠোর এবং কুসুমের মতন কোমল। গুরুদেব কেমন? বজ্রের মতন কঠোর, কুসুমের মতন কোমল। তো আমরা কঠোর ভাবটা কখনো আমরা দেখি না, কিন্তু সবসময় কোমল ভাবটা দেখি। তাই আমরা মনে করি ও ঠিক আছে, গুরুদেব খুব ভালো, গুরুদেব খুব ভালো। আর যখনই আমাদেরকে উনি শাসন করবেন, শিষ্য মানে কি শাসন গ্রহণ করার জন্য আমি রেডি, ওইটা হচ্ছে শিষ্য। আমাকে যদি শিক্ষা গুরু হোক বা দীক্ষা গুরু হোক, শাসন যখন করে তখন আমরা যদি পিছিয়ে যাই, শাসন গ্রহণ করতে যদি আমরা চাই না, তার মানে শিষ্য হওয়ার কোনো যোগ্যতা নেই। তারপরে এমনি তো আমরা শ্রবণ করেছি, গুরুদেবকে কখনো সাধারণ মানুষ বলে মনে করা উচিতই না। তো আমাদের কিন্তু এই উপদেশ কেন দেওয়া হয়েছে শাস্ত্রে, যে গুরুদেবকে কখনো সাধারণ মানুষ বলে মনে করো না, আর বিগ্রহকে কখনো কাঠ বা শিলা বলে তোমরা মনে করা উচিত না। কেন বলা হয়েছে এটা? বিগ্রহ মানে ভগবান স্বরূপ। যত আমরা কাছে যাচ্ছি তত আমরা ভুল দর্শন করি, ভালো জিনিস দর্শন করতে পারি না। আমাদের চোখে তো এরকম একটা রোগ আছে। তাই অপরাধ করে ফেলি। তাই দূর থেকে আমরা যা সেবা করছি এটাই আমাদের অনেক ভালো। কিন্তু যখনই আমরা সুযোগ পাবো কাছে গিয়ে আমার সেবা করা, সেই সুযোগটাও আমাদের নেওয়া উচিত। তো গুরুদেব যেমন কৃষ্ণের একজন পার্শ্বদ, হ্যাঁ, তেমনি গুরুদেবের যে আত্মীয় স্বজন থাকে তারাও কেউ সাধারণ মানুষ না। যেরকম আমরা জগৎগুরু শিলা প্রভুপাদ, আমরা লীলামৃতের মধ্যে আমরা শ্রবণ করি, শিলা প্রভুপাদের বাবা মা তারা কোনো সাধারণ মানুষ ছিল না। শিলা প্রভুপাদের যে স্ত্রী, উনিও কোনো সাধারণ মহিলা ছিল না। প্রভুপাদের আবার নাতি আছে, নাতনি আছে, সন্তান আছে, তাদেরকেও কখনো আমরা সাধারণ মানুষ বলে মনে করা উচিত না। আর গুরুদেবের গুরু ভ্রাতাগণ আছেন, গুরু বোন আছেন, মাতায় আছেন, তাদেরকেও সবাইকে একই রকমের সম্মান করা উচিত। আমি এক জায়গায় পড়েছিলাম, একজন গুরু মহারাজ উনি লিখেছেন, তোমরা যদি আমাকে খুশি করতে চাও তাহলে আমাকে যেভাবে তোমরা সেবা করো তেমনি আমার গুরু ভাই গুরু বোনকে তোমরা সেবা করবে, তাহলে আমি তোমার সেবায় আমি খুশি থাকব। আর যদি আমরা মনে করি আমার গুরুদেব হচ্ছে গুরুদেব, আর বাকি ভক্তদের যারা গুরুদেব আমার কিছু যাওয়া আসে না, এইরকম যদি মনে করে, তাহলে এটা গুরুদেব খুব দুঃখ পাবে। হ্যাঁ, যেরকম আমাদের বাড়িতে আমাদের সন্তান হয়তো 4টে আছে, 2টো আছে, এবার যদি কেউ একটাকে কিছু খেতে দিল আর একটাকে খেতে দিল না, তো ওই 2টো ছেলে মন খারাপ, একটা ছেলে যে খেতে পেলো না সে তো মন খারাপ হবে, তাই না?
এটা জড়জাগতিক উদাহরণ, কিন্তু এটা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে যে আমি সবাইকে সম্মান করব, শুধু গুরুদেবকে না, গুরুদেবের ভ্রাতা, গুরুদেবের গুরু ভ্রাতা আর গুরু মাতা তাদেরকেও, গুরুবন যারা আছে তাদেরকেও আমরা সম্মান করব, গুরুদেবের যে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও আমরা সম্মান করব, বিশেষ করে আমরা সবাইকে সম্মান করতে। বৈষ্ণব মানে তৃণাদপি সুনিচে না তরোরপি সহিষ্ণুনা আমানিনা মানদেনা কীর্তনীয়া সদা হরি। চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকম এটা সবাই কিন্তু মুখস্থ করতে হবে। দীক্ষার মৌখিক পরীক্ষায় শিক্ষাষ্টকম জিজ্ঞেস করা হবে, নামাপরাধ জিজ্ঞেস করা হবে, পঞ্চতত্ত্ব থেকে কারা কারা আছেন, চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত গদাধর, শিবাসাদি, শিবাস পণ্ডিত, এই সমস্ত নামগুলো মনে রাখা উচিত। আর আপনাকে আজকে সকালে যে গুরু পরম্পরার লিস্টটা দেখালাম, ছবিগুলো দেখালাম, সেখানে কারা কারা কে, তাদের নাম কি, সেটা প্রভুপাদের গুরুদেবের নাম কি, সেটা প্রভুপাদের গুরুদেবের নাম কি, এইরকম পরম্পরার মধ্যে যারা যারা আছেন সবাই কিন্তু নামটা আপনাকে মনে রাখতে হবে। এটা কম 5-6 জনেরই নাম, তো বেশি নাম না, চেষ্টা করবেন, এটা নামটা পরিচয় থাকবে, এটা একটু পড়াশোনা করবেন। তারপরে আমরা এটাও আলোচনা করেছি, আরেকটু আলোচনা, সেটা হচ্ছে গুরুদেবের কাছে আমরা যখন প্রশ্ন করি আমরা, ঠিক আছে, তা আমাদের কাছে আপনারা প্রশ্ন করছেন, মন খুলে এরকম প্রশ্ন করেন, গুরুদেবের কাছেও সেইভাবেই মন খুলে প্রশ্ন করতে হবে। কিন্তু প্রশ্নের মধ্যে কোনো রকমের চ্যালেঞ্জিং স্পিরিট বলা হয়। চ্যালেঞ্জিং স্পিরিট মানে গুরুদেবকে পরীক্ষা করা, গুরুদেব কতটা জানা আছে দেখি, পরীক্ষা। গুরুদেব কি, আমার কাছে এই প্রশ্নের উত্তর আছে, তো গুরুদেবের কাছে কি উত্তর আছে দেখি। তো সেরকম সেরকম কি বলা হচ্ছে, মনোভাব থাকলে হবে। ক্লেভার, চতুর হলে হবে না। গুরুদেবের কাছে চতুর হতে গেলে ওটা গুরু অপরাধ হয়ে যাবে। গুরু কাছে সবসময় আমাদের মনে করা উচিত আমি মূর্খ, আর মনে করাটা নাই, এটাই তো হচ্ছে সত্য। কেন, আমি তো গুরুদেবের সেবক, চাকর। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন আমি তো তোমার কুকুর। হ্যাঁ, তো আমরা মনে করা উচিত না, তাহলে ভক্তিবিনোদ ঠাকুর এইভাবে বলছেন, তাহলে উনি কি এরকম না, উনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, উনি নিজের গুরুদেবের কাছে উনি এরকমই ভাবনাটা উনি রেখেছেন। কিন্তু আমাদের এটা না মনে করা উচিত যে হ্যাঁ উনি ওনার গুরুদেবের কুকুর, না, আমাদেরকে মনে করতে হয়, আমাদেরকে মনে করা উচিত যে আমাকে গুরুদেবের কুকুর হতে হবে। আর যদি আমরা গুরুদেবকে চ্যালেঞ্জ করি, মানে স্পর্ধা বলা হয়, বা উনি কত জানে আমি জানতে চাই, আমি এইখানে ওই গুরুদেবের কাছে ওইটা শুনেছি, ওই সাধুর কাছে এই শুনেছি, ওই ইউটিউবে এটা শুনেছি, এই প্রশ্ন উত্তর জানি, ওই প্রশ্ন উত্তর জানি, এবার দাঁড়ান গুরুদেবকে জিজ্ঞেস করি উনি কতটা জানেন। এই ছলনা করলে হবে না। কিন্তু প্রশ্ন সবসময় পরাবিদ্যা সম্বন্ধে হওয়া উচিত। একজন কেউ জিজ্ঞেস করছিল, কিছু প্রশ্নগুলো উদাহরণ দেব কেমন কেমন প্রশ্ন করা উচিত না। তো বলছে পাণ্ডবের 5 জনকে হত্যা করা হয়েছিল। দ্রৌপদীর 500 সন্তান, দ্রৌপদীর 500 সন্তানকে হত্যা করা হয়েছিল। হরে কৃষ্ণ। দ্রৌপদীর 500 সন্তানকে হত্যা করা হয়েছিল। তো কেন হত্যা করা হয়েছিল, এরকম প্রশ্ন। তারপরে এই যে আমরা 108 মালা আমরা জপ করছি, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। নেটওয়ার্ক
নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, যে একজন জিজ্ঞেস করছে যে প্রভু হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা জপ করছি, তো এই হরে মানে কি, কৃষ্ণ মানে কি, রাম মানে কি, আবার হরে মানে কি, কৃষ্ণ মানে কি, আবার কৃষ্ণ কৃষ্ণ মানে কি, আবার রাম রাম মানে কি, আবার হরে হরে মানে কি বলুন। তো এরকম বিভিন্ন প্রশ্নগুলো উত্তর থাকতে পারে। এবার 108 গুটি আছে, মালাতে 108 গুটি আছে, এবার হচ্ছে প্রত্যেকটা গুটির মানে কি। হ্যাঁ, তো এরকম এগুলিকে টেকনিক্যাল বলা হয়, মানে খুবই তান্ত্রিক, তান্ত্রিক না তান্ত্রিক না, মানে খুবই এই নিখুঁতভাবে একটা প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো করা উচিত না গুরুদেবের কাছে। গুরুদেবের কাছে আমার প্রশ্ন করা উচিত যে আমি ভক্তি জীবনে কি করে এগোতে পারি, আমি কি করে বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হতে পারি, আমি কি করে আপনার সেবা করতে পারি, আমি কি করে আপনাকে সন্তুষ্ট করতে পারি, আমি কি করে বৈষ্ণবদেরকে সন্তুষ্ট করতে পারি, এইভাবে প্রশ্নগুলো দেখা উচিত। হ্যাঁ, যে দ্রৌপদী এইভাবে এটা কেন হলো, সীতামার কি দাহন হয়েছিল, সে তার কি অগ্নি পরীক্ষা হয়েছিল, তাহলে রামচন্দ্র কেমন, রামচন্দ্র এরকম করলো কেন, এই প্রশ্নগুলো করে কারো কোনো আধ্যাত্মিক উন্নতি হবে না। তো এই ছলনা পলনা করার প্রশ্নগুলো গুরুদেবকে কখনো করা উচিত না। একজন একজন নতুন লোক, আপনারা তো এরকম প্রশ্ন করবেন না, একজন নতুন লোক আমাদের মায়াপুরে ক্লাস হচ্ছিল, ভাগবত ক্লাস হচ্ছিল, সেখানে উনি প্রশ্ন করছেন। ক্লাস হওয়ার পরে আমরা যেরকম প্রশ্ন জিজ্ঞেস করতে বলি আমরা, তো প্রশ্ন করেছেন কি প্রশ্ন জিজ্ঞেস করছেন কি, যে বলছে যে যেরকম আমরা গরুর দুধ খাই, গোমাতা দুধ খাই আমরা, তো বলছে সয়াবিনের দুধ খেলে কেমন মহারাজ। বলছে গরুর দুধ তো আমরা খাচ্ছি, দুধের প্রোটিন তো সয়াবিনে বেশি আছে গরুর দুধের থেকেও, তো সয়াবিনের দুধ খেলে কেমন মহারাজ, প্রশ্ন জিজ্ঞেস করেছে। তো এখন আমরা তো ভাবছিলাম যে গুরু মহারাজ ওনাকে তো এখন ভালো করে ওনাকে ঝাড় দেবে, কিন্তু এইটাই দেখুন বৈষ্ণবের যে যতও যতও ওনারা বজ্রের মতন কঠোর, কিন্তু পদ্মের মতন ওনারা কোমল। তো আমরা তো ভাবলাম যে এবার তো মহারাজ ওনাকে ঝাড়বে, এমন প্রশ্ন জিজ্ঞেস করে, যে ভাগবতম ক্লাসের পরে এই প্রশ্ন কেউ জিজ্ঞেস করে যে গরু দুধ খায় আমরা কেন সয়াবিনের দুধ খাবো না। তখন গুরু মহারাজ বললেন দেখো গোমাতা আমরা পূজা করি, সয়াবিনকে তো আমরা পূজা করি না, আর গোমাতার মধ্যে সমস্ত দেবতারা বিরাজমান করছেন, সমস্ত মহাজন বিরাজমান করছেন, তার কৃপা পাবো, তার আশীর্বাদে আমাদের চেতনা শুদ্ধ হবে, কৃষ্ণমতি হবে। হরি বল। হ্যাঁ, তো এইটা গুরু মহারাজ বললেন। তো কিন্তু প্রশ্নটা কিন্তু খুব একটা ভালো ছিল না, তো এরকম প্রশ্ন কখনো আমাদের জিজ্ঞাসা করা উচিত না। গুরুদেবের বাণী সেবা বপু সেবা থেকে জ্যেষ্ঠ বা শ্রেষ্ঠ কেন বলা হচ্ছে, বাণী হচ্ছে নিত্য বর্তমান, গুরুদেবের অবর্তমানেও আমরা গুরুর বাণী শ্রবণ করতে পারি, তাই গুরুর বাণী শ্রবণ করাটাই হচ্ছে বাণী সেবা। অপর চেয়েও বাণী অধিক গুরুত্বপূর্ণ। তো প্রভুপাদ বৃন্দাবনে ছিলেন, তখন ওনার খুব শরীর খারাপ হয়েছিল। তখন একজন জিজ্ঞেস করেছে প্রভুপাদ আপনার শরীর এত খারাপ হয়ে গেছে কেন, আপনার শরীর তো পুরো একদম শুকিয়ে গেছে, কেন এরকম। তখন প্রভুপাদ বললেন যে আমার অনেক শিষ্যরা আছে, প্রভুপাদের 10,000 শিষ্যরা ছিলেন। প্রভুপাদ বলছেন আমার তো 10,000 শিষ্যরা আছে, অনেকে কি করছে যে 4 নিয়ম পালন করছে না, কেউ হয়তো 16 মালা জপ করছে না, তার জন্য আমাকে কষ্ট ভোগ করতে হয়েছে। তাই আমরা শিষ্য হয়ে যখন আমরা প্রতিজ্ঞা করব যে 4 নিয়ম পালন করব, 16 মালা জপ করব, আমাদের এটা খুবই কঠোরভাবে পালন করা উচিত, যেন আমাদের অপরাধে আমাদের ভুলে গুরুদেবের যেন কষ্ট না হয়। আমাদের বলেছেন। ঠিক আছে।
তো এটা ছিল গুরুর বাপ্য সেবা, বাণী সেবা। এবার হচ্ছে গুরু ত্যাগ। এটা খুব একটা আমাদের দরকার পড়ে না, তবু এটা যেহেতু আলোচনার বস্তু তাই আমরা এটা আলোচনা করব গুরু ত্যাগ নিয়ে। তো গুরু ত্যাগের বিধি কি, প্রণালী কি, গুরুর বিষয়ে অভিযোগের প্রক্রিয়া কি, পুনর্দীক্ষা মানে কি, ইস্কন থেকে ভগবত ভক্তির অনুশীলন চালিয়ে যাওয়াটা কি, এটা হচ্ছে এই পাঠের মেন টপিক। যে আমরা গুরুদেবের গ্রহণ করাটা আমরা শুনলাম, গুরুদেবের ত্যাগও আছে কীরকম। শাস্ত্রে আমরা দেখতে পারি বলি মহারাজ, হরে কৃষ্ণ, বলি মহারাজ কি করেছিলেন, যখন ওনার গুরুদেব শুক্রাচার্য বললেন যে তুমি বিষ্ণুকে দান দেওয়া চলবে না, তখন বলি মহারাজ কি করলেন, গুরু ত্যাগ করে দিলেন। তো যদি গুরু আমাদেরকে কৃষ্ণ ভক্তি পথে যদি না আনতে পারে, বা উনি নিজে যদি কৃষ্ণ ভক্তি অনুশীলন যদি না করে, পান খায়, এই খায়, সেই খায়, কত কিছু খায়, এগুলো যদি করে, মদ খায় যদি করে, সেই গুরুকে আমাদের ত্যাগ করা উচিত। সদ্গুরু ত্যাগ এখানে বলা হচ্ছে না, এখানে যে গুরু শাস্ত্র নিয়ম পালন করবে না, শাস্ত্রের নিয়মগুলোকে অবজ্ঞা করবে, গুরুদেবের যে আদেশগুলিকে অবজ্ঞা করবে, সেই গুরুকে ত্যাগ করা উচিত। এটা মহাভারতেও লেখা আছে। শ্লোকটা বলুন। গুরুর গুরোর অপবিলিপ্ত সকার্যকার্যম অজানত উৎপৎ প্রতিপন্নস্য পরিত্যাগ বিধীয়তে। উৎপাদ প্রতিপন্নস্য পরিত্যাগ বিধীয়তে। যদি গুরুদেব নিজে যদি উৎপাত হয়ে যায়, তাহলে সেই গুরুদেবকে ত্যাগ করা উচিত। এটা মহাভারতে উদ্যোগ পর্বে আছে। বলছি প্রভু অনেক ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, নেটওয়ার্ক একটু আছে আপ ডাউন আছে। হরে কৃষ্ণ। তারপরে কখনো কখনো কি হয়, ভুলবশত যখন যে আচ্ছা আমার ভিডিও একটু অফ করছি, তাহলে নেটওয়ার্ক ঠিক থাকবে। আপনারাও ভিডিও অফ করতে পারেন, তাহলে নেটওয়ার্ক ঠিক থাকবে। তো ভুলবশত যখন কেউ কোনো শিষ্য প্রতারকের সান্নিধ্য এসে গেছে, তাকে সেই গুরুকে ত্যাগ করা পারে। সেটা কোনো ভুল না, সেটা কোনো অপরাধ না। এই কিছুক্ষণ আগে একটা মাতাজি জিজ্ঞেস করেছিলেন যে আমি একটা ভুল গুরুদেবের কাছে শিক্ষা নিচ্ছি বা দীক্ষা নিয়েছি, তাহলে কি তাকে ত্যাগ করা কি অপরাধ, জিজ্ঞেস করেছিলেন। তো নিশ্চয় অপরাধ না। এটাও প্রভুপাদ জানুয়ারিতে উনি অফিসে বসেছিলেন, তখন উনি একটা প্রবচন দিয়েছিলেন, প্রভুপাদ প্রবচন দিয়েছিলেন। সেই প্রবচনে প্রভুপাদ বলছেন, যদি ভুলবশত কেউ কোনো ভাবে প্রতারকের সান্নিধ্যে এসে থাকে, তখন শাস্ত্র অনুমোদন করেছে সেরকম গুরুদেবকে ত্যাগ করা পারে। তো এবার কেউ এরকম কোনো কিছু গুরুদেবের প্রতি যদি কিছু ভুল আচরণ যদি পেয়েছে, তাহলে সেই গুরুকে আমরা ত্যাগ করতে পারি। আর পুনর্দীক্ষা আমরা নিতে পারি। পুনর্দীক্ষা কী করে নিতে পারি আমরা? আমাদের আরও অনেক গুরুজন আছেন যারা
ভালো করে পালন করছে সে তার কাছে আমরা দীক্ষা নিতে পারি। তো সহজে এটা আমাদের এখানে হয় না, এটা অন্য অন্য দেশে যখন হয় তো এটাকে বলা হয়েছে। ভারতে আমাদের যেরকম বিশেষ করে যে কুলগুরুর কাছে আমরা দীক্ষা নিয়েছি সেগুলোকে আমরা ত্যাগ করতে পারি। তো যারা ভিডিও অন করেছেন ভিডিও অফ করে রাখবেন, ভিডিও অফ করলে ইন্টারনেট একটু ভালো থাকবে। আপনাদের ভিডিও অফ করে দিন। এবার আমরা চতুর্থ অধ্যায় আলোচনা করব। চতুর্থ অধ্যায়ের মধ্যে নিজের গুরুদেবকে উপস্থাপন করা, শিল প্রভুপাদকে উপস্থাপন করা, তারপরে ইসকনের বর্তমান গুরুগণকে উপস্থাপন করা। ঠিক আছে, তো এইগুলো আমরা আলোচনা করব। তারপরে ইসকনের অভ্যন্তরীণ সম্পর্ক, তারপরে লাস্টে আমরা একবার রিক্যাপ করব যে প্রথমে সকাল থেকে এখন পর্যন্ত আমরা কি আলোচনা করেছি সেটা আমরা আলোচনা করব। তো 1 ঘন্টা 20 মিনিট আছে আমাদের সময়। এখন এই একটা চ্যাপ্টার, একটা পার্ট আমরা কমপ্লিট করে তারপরে আমরা আবার একবার রিক্যাপ করব। নিজের গুরুদেবকে উপস্থাপন করা। প্রথম হচ্ছে শিল প্রভুপাদকে কি করে আমরা উপস্থাপন করা উচিত। বর্তমান ভবিষ্যতে শিল প্রভুপাদকে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য ও সর্বপ্রধান শিক্ষাগুরু হিসাবে সবার কাছে প্রচার করার শিখতে হবে। আমাদেরকে কি শিখতে হবে? বর্তমান আর ভবিষ্যতে শিল প্রভুপাদ ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য ও সর্বপ্রধান শিক্ষাগুরু, সর্বপ্রধান শিক্ষাগুরু। এটা মনে রাখতে হবে, সবাইকে মনে রাখতে হবে। এটা জিজ্ঞেস করলে এটাই উত্তর দিতে হবে যে শিল প্রভুপাদের স্থান কি, মানে উনি আমাদের ইসকনে ওনার কি স্থান। সর্বপ্রধান শিক্ষা উনি হচ্ছেন ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য, এবং সর্বপ্রধান শিক্ষা। আর তারপরে সর্বপ্রধান আচার্য শিক্ষাগুরু। উল্টো পাল্টা বললে কিন্তু ভুল হবে। কেউ একজনকে জিজ্ঞেস করা হয়েছিল যে প্রভুপাদকে, তো বলতে পারছে না, বলতে বলতে কি বলে দিল, বলছে গুরু বলে দিল। শিক্ষাগুরু। তো এবার ওনাকে বলা হচ্ছে, আরে আস্তে আস্তে করে একজন বলছিল বলো পরম গুরু বা সর্বপ্রধান শিক্ষাগুরু, বলছে ও ভালো করে শুনতে পারেনি, তখন বলছে পরম্পরা গুরু বলছে। এবার তারপরে আরও ওনাকে বোঝাচ্ছে একজন কাছ থেকে, এটা ভালো করে বলো। সে তারপরে বলে দিল হচ্ছে আমার দাদু। ঠিক আছে, তো এবার যে ইন্টারভিউ নিচ্ছিল, যে পরীক্ষা নিচ্ছিল, সে বুঝে গেল যে ওনার কি ট্রেনিং হয়েছে আর যে ট্রেনিং দিয়েছে সে কেমন। তো এইটুকু আমরা যদি না বলতে পারি, যখন মৌখিক পরীক্ষা নেওয়া হয়, হ্যাঁ, এইটুকুই যদি না বলতে পারি তাহলে আমাদের এটা খুবই দুঃখজনক। এই জন্য আপনাদেরকে বারবার বলছি, শিল প্রভুপাদ হচ্ছেন আমাদের সংস্থা, কৃষ্ণ ভাবনামৃত সংস্থা, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংস্থার প্রতিষ্ঠাতা আচার্য আর সর্বপ্রধান শিক্ষাগুরু। এইটা মনে রাখবেন। এটা মনে রাখলে আপনার ভক্তিও বাড়বে, দীক্ষাও হবে। ইসকনের বর্তমান গুরুগণকে উপস্থাপন করা। তো ইসকনের বর্তমান গুরুগণকে উপস্থাপন করা কীভাবে, আগে আমরা প্রভুপাদেরটা আলোচনা করি, তারপরে বর্তমান গুরুকে কী করে উপস্থাপন করা সেটা আমরা আলোচনা করব। বর্তমান আমাদের যারা যারা প্রভুপাদের শিষ্যরা আছেন তারা গুরুযোগ্য আছেন, তারপরে তাদের যারা অনেকে যারা শিষ্যরা আছেন তারাও এখন গুরু হওয়ার তাদের যোগ্যতা, জিবিসি তাদেরকে ক্ষমতা দিয়েছেন, তারাও দীক্ষা দিতে পারে। তো একজন গুরু থাকাকালীন তার শিষ্য কখনো দীক্ষা দিতে পারে না, কিন্তু গুরুদেব যদি বয়স হয়ে গেছে বা উনি অবর্তমান, মানে উনি এখন বর্তমানে নেই, উনি অপ্রকট হয়েছেন, সেই সময় তিনি গুরুদেবের প্রতিনিধি হয়ে তিনি দীক্ষা দিতে পারেন। তো যখন প্রভুপাদ শরীর অসুস্থ ছিল তখন প্রভুপাদ 11 জনকে উনি দীক্ষা প্রদান করার জন্য উপদেশ দিয়েছিলেন।
11 জনকে উনি দীক্ষা প্রদান করার জন্য উপদেশ দিয়েছিলেন। তো তার মধ্যে অনেকেই মহারাজের নামগুলো আছে। আমি কয়েকটা যে নামগুলো আছে সেগুলো আমি দেখি বলবো। হ্যাঁ প্রভু, হ্যাঁ বলুন, আওয়াজ আসছে না, বলুন। হরে কৃষ্ণ। তো প্রভুপাদের প্রথমে কয়েকজনকে 11 জনকে। হ্যাঁ, কয়েকজনকে উনি দীক্ষা প্রদান করার জন্য তাদেরকে আদেশ দিয়েছিলেন। যেরকম জয়তীর্থ প্রভু, জয়তীর্থ প্রভু, ভগবান প্রভু, হংসদূত মহারাজ, রামেশ্বর মহারাজ, হরিকেশ মহারাজ, ভবানন্দ গোস্বামী মহারাজ, হৃদয়ানন্দ গোস্বামী মহারাজ, সৎস্বরূপ গোস্বামী মহারাজ, তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ, জয়পতাকা স্বামী মহারাজ, তারপরে কীর্তানন্দ স্বামী মহারাজ। এটা 1966 থেকে 1971 পর্যন্ত ওই সময়ের মধ্যে তারা ভক্ত হয়েছিলেন, তারা দীক্ষা নিয়েছিলেন। 1966 থেকে 1971 মধ্যে এনারা সবাই দীক্ষা নিয়েছিলেন শিলা প্রভুপাদের কাছে। তো প্রভুপাদ ওনাদেরকে বললেন যে আপনারা এখন দীক্ষা প্রদান করুন। কখন? 1977 কি হয় বাংলাতে? 1977 প্রভুপাদ ইনাদেরকে আদেশ দিলেন যে তোমরা এখন দীক্ষা প্রদান করবেন, আর তোমাদের যারা শিষ্যরা হবে তারা, মানে তুমি যাদেরকে দীক্ষা দেবে তারা হচ্ছে আমার শিষ্য। আমার অবর্তমানে তোমরা যাদেরকে দীক্ষা দেবে তারা তোমার শিষ্য আর আমার নাতি শিষ্য। এই আদেশটা প্রভুপাদ বলে তাদেরকে আদেশ দিলেন, এখন তোমরা দীক্ষা দাও। আবার বলছি, প্রভুপাদ কি বললেন যে যেহেতু প্রভুপাদের শরীর খুব অসুস্থ ছিলেন, সব জায়গায় উনি প্রয়াণ করতে পারছে না, সব জায়গায় যাওয়া আসা করতে পারছে না, তখন উনি কি বললেন? উনি এক জায়গায় ছিলেন, বৃন্দাবনে ছিলেন। তো উনি কি বললেন? উনি বললেন যে এখন তোমরা দীক্ষা দেবে, আমার হয়ে তোমরা দীক্ষা দেবে। এরা হচ্ছে আমার শিষ্য, কিন্তু আমার অবর্তমানে আমি যখন এই জড় জগৎ থেকে আমি চলে যাব, বা আমার অবর্তমানে তোমরা দীক্ষা দেবে, তখন তারা হচ্ছে তোমার শিষ্য আর তারা হবে আমার নাতি শিষ্য। ঠিক আছে? এই জন্য এখন অনেক লোক যখন জিজ্ঞেস করে প্রভুপাদকে, যে বলে সবাই বলে প্রভুপাদ আমার দাদু। কেন? গুরুদেব হচ্ছে বাবা, আর গুরুদেবের গুরুদেব হচ্ছে দাদু, বাবা হচ্ছে। তো বর্তমান আমরা শিলা প্রভুপাদকে উপস্থাপন করাটা আমরা জানলাম কিভাবে। সবসময় যারা নতুন আসবে তাদেরকে আমরা প্রভুপাদকে নিয়ে তাদেরকে জানানো উচিত। মন্দিরে যখন প্রভুপাদের গুরু পূজা করা হয় সেখানে প্রভুপাদের খুব বড় আলেখ্য থাকা উচিত, প্রভুপাদের বিগ্রহ থাকা উচিত। গ্রন্থ যেগুলো বিতরণ হয় সেগুলো প্রভুপাদের গ্রন্থ থাকা উচিত। তারপরে আমরা কিছু ক্লাস বা কীর্তন এগুলো যখন আমরা অন্য লোককে দিই, তখন প্রথমে আমাদেরকে প্রভুপাদেরই কীর্তন, প্রভুপাদের ক্লাসগুলোকে তাদেরকে দেওয়া উচিত, প্রভুপাদের গ্রন্থ তাদেরকে দেওয়া উচিত, প্রভুপাদ সম্বন্ধে তাদেরকে জানানো উচিত। প্রভুপাদ আচার্য, উনি আমাদের যে প্রতিষ্ঠাতা আচার্য আর আমাদের সর্বপ্রধান শিক্ষাগুরু।
এই জ্ঞানটা তাদেরকে দেওয়া হচ্ছে। এইটাই হচ্ছে ইসকন শিষ্য প্রশিক্ষণ কোর্সের মূল উদ্দেশ্য, যে ইসকনের মধ্যে অন্তর্গত যত ভক্তরা এই ভাব যে শিলা প্রভুপাদ আমাদের ছত্রছায়া, গুরুদেব নিশ্চয় আছে, কিন্তু প্রভুপাদ হচ্ছে আমাদের ছত্রছায়া। প্রভুপাদ আমাদের সারা জগতে বাসিন্দারকে একটা বাড়ি বানালেন, সেটা হচ্ছে কোনটা? ইসকন। এই ভাবনাটা যেন আমাদের মধ্যে রাখা উচিত। এইটাই হচ্ছে বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে আচার্যকে একটা সম্মান দেওয়া সিস্টেম। যেরকম শ্রী সম্প্রদায়, তারা এখনও বর্তমান গুরু আছে, কিন্তু তাদের ঘুম থেকে উঠে রামানুজাচার্য, ঘুমানোর আগে রামানুজাচার্য, প্রসাদ পাওয়ার সময় রামানুজাচার্য, চলা ফেরার সময় রামানুজাচার্য, সব সময় রামানুজ, শ্রী রামানুজ, শ্রী রামানুজ, শ্রী রামানুজ। তারা সব সময় রামানুজাচার্যকে তারা মনের মধ্যে রাখেন। তেমনি আমরা সকাল থেকে রাত পর্যন্ত, রাত থেকে সকাল পর্যন্ত আমরা প্রভুপাদ কনসিয়াসনেস, ইসকনের মধ্যে আমরা কৃষ্ণ কনসিয়াসনেস, কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ, কিন্তু আমাদেরকে কৃষ্ণ দিলেন কে? শিল প্রভুপাদ। তাই আমরা প্রভুপাদের কাছে অনুগত থাকা উচিত। এইবার ইসকনের বর্তমান গুরুগণকে আমরা উপস্থাপন কি করে করা উচিত? সবসময় আমরা প্রথমে মনে করা উচিত, যখনই আমরা কোনো পাবলিক প্লেসে আছি, অনেক ভক্তরা আছে, অনেক গুরুগণের শিষ্যরা রয়েছেন, সেখানে সবসময় আমাদের গুরুদেবের প্রণাম মন্ত্র আমরা মনের মধ্যে উচ্চারণ করে প্রণাম করে তারপরে শিল প্রভুপাদের প্রণাম মন্ত্র বলা উচিত। তারপরে শিল প্রভুপাদের প্রণাম মন্ত্র পরে পঞ্চতত্ত্ব, তারপরে হরে কৃষ্ণ মন্ত্র বলে মঙ্গলাচরণ করা, বা গুরু পরম্পরার মধ্যে যারা যারা আছেন সবাই প্রণাম মন্ত্র বলে আমরা মঙ্গলাচরণ করতে পারি। কিন্তু প্রভুপাদের প্রণাম মন্ত্র একদম কম্পালসারি, এটা আমাদেরকে প্রার্থনা করতেই হবে। প্রতিদিন নিয়মিতভাবে শিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করতেই হবে। ঈশোপনিষদ, উপদেশামৃত, ভক্তিরসামৃত সিন্ধু, পুনরাগমন, জীবন আসে জীবন থেকে, প্রকৃতির নিয়ম, আত্মলাভের পন্থা, এরকম যত শিল প্রভুপাদের ছোট গ্রন্থ আছে, ভাগবত গীতা আছে, ভাগবতম, চৈতন্য চরিতামৃত, এগুলো সমস্ত কিছু আমাদেরকে অধ্যয়ন করা উচিত। আর নিজের গুরুদেবকে সবসময় গোপনে রাখা উচিত, প্রদর্শন করা ভালো না। গোপয়েদ দেবতম ইষ্টম গোপয়ম গুরুম আত্মনা গোপয়েদ চ নিজম মন্ত্র গোপনেয়ন নিজ মালিকম। শ্রী হরিভক্তি বিলাসে বলা হয়েছে যে আমাদের ইষ্টমন্ত্র, যে বিশেষ করে ব্রাহ্মণ দীক্ষা যখন দেওয়া হয় তখন গায়ত্রী মন্ত্র দেওয়া হয়, সেই মন্ত্রকে গোপনে রাখতে হবে। সে মন্ত্র দেখবেন আমরা কখনো স্পিকার দিয়ে চালাই না। বিশেষ করে আমরা জড় জগতে, মানে বাইরে জগতে আমরা গায়ত্রী মন্ত্র সব স্পিকারে আমরা দেখি, শোনায় তারা, তো এটা গোপনে রাখা উচিত। এটা কখনো লাউড স্পিকারে লাগানো উচিত না, যেটা হচ্ছে গায়ত্রী মন্ত্র। এটা শাস্ত্রে হরিভক্তি বিলাসে বলা হয়েছে, এটাকে গোপন করে রাখতে হয়। ইষ্ট গুরু বা নিজের গুরুকে গোপনীয় করে রাখতে হয়। তারপরে নিজ মন্ত্র গোপে নিজ মালিকম, মালিকম মানে জপমালা, সেটাকে বলা হচ্ছে মালিকম। তো আমরা কি করে রাখি? আমরা থলির মধ্যে আমরা রাখি, এই মালাটাকে বের করে আমরা রাখি না, এর মধ্যে সবসময় জপের মালা এর মধ্যে থাকে। তো এটাও গোপনীয়, মন্ত্র গোপনীয়, গুরু গোপনীয়, ইষ্টদেব গোপনীয়। এইটা হচ্ছে নিজের গুরুদেবকে উপস্থাপনা করার একটা দ্বারা।
তারপরে যখন আমরা দীক্ষাগুরু শিক্ষাগুরু যে চিত্রপটগুলো থাকে সেগুলো যেন সবসময় প্রভুপাদের থেকে একটু কম হাইট থাকবে। এটা না যে গুরুদেবের আলেখ্য বা চিত্রপট এত বড় আছে আর প্রভুপাদেরটা কোনায় একটা ছোট্ট করে আছে, এটা ভুল, এটাও করা উচিত না। আর ইসকনের শব্দ যেখানে ব্যবহার করা হয় তার নিচে সবসময় কি থাকবে? আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ সংস্থাপক আচার্য বা প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা মূর্তি অভয় চরণারবিন্দ শ্রীমৎ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, এরকম পুরো করে লেখা থাকতো। শুধু শিলা প্রভুপাদ লেখা বা শুধু ইসকন লেখা, এটা ভুল। তাহলে ইসকনের অভ্যন্তরীণ সম্পর্ক কি করে রাখা উচিত? ইসকনের অভ্যন্তরীণ সম্পর্ক যেরকম আমরা বাড়ির মধ্যে আমরা একজনের উপরে একজনের যেরকম সম্পর্ক আমরা রাখি, রিলেশন। সম্বন্ধ রাখি, তো সেভাবে আমরা কখনো এখানে গুরু কেন্দ্রে বৈষম্য বা পক্ষপাতিত্ব করা উচিত না, যে আমি এই গুরুর শিষ্য, তুমি ওই গুরুর শিষ্য। আমরা সবাই হচ্ছে শিলা প্রভুপাদের শিষ্য। কেন? উনি হচ্ছে আমাদের প্রধান শিক্ষাগুরু, তার মানে তো আমরা শিষ্য। এই সরাসরি প্রভুপাদের শিষ্য না, কিন্তু প্রভুপাদ হচ্ছেন সারা জগতের জগতের শিক্ষাগুরু, আচার্য। জগৎগুরু। তাই এটা জানতে হবে যে আমরা কখনো গুরু কেন্দ্রিক বৈষম্য করা উচিত না বা পক্ষপাতিত্ব নেওয়া উচিত না। সবার মধ্যে সহযোগিতাপূর্ণ সম্বন্ধ গড়া তোলা উচিত। তো আমরা সবাই একটা বাড়িতে যেরকম ভাই বোন দিদি সবার সঙ্গে আমরা খুব ভালোবাসা আনন্দে থাকি, আমরা সবাইকে আমরা সাহায্য করি, সেরকম একটা পরিবার, ইসকন হচ্ছে একটা পরিবার। সে পরিবারের কে আমরা ভালো করে গড়ে তুলতে হয়, নিজেকে সবার সঙ্গে মেলামেশা আর ভালোবাসা আনন্দ দিয়ে থাকতে হয়। এইটা করলে প্রভুপাদ খুব খুশি হবেন। প্রভুপাদ এক জায়গায় লিখেছিলেন, তোমরা তোমাদের পারস্পরিক সৌহার্দ্য দর্শন করে আমি এত প্রসন্ন হয়েছি যে আমাদের তোমাদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা না করে পারছি না। দেখুন কত সুন্দর যে আমরা সবাই একসঙ্গে যদি নাম জপ করি, একসঙ্গে নৃত্য করি, একসঙ্গে প্রসাদ গ্রহণ করি, একসঙ্গে আনন্দে যদি থাকি, তাহলে শিল প্রভুপাদ খুব প্রসন্ন হয়ে আমাদেরকে আশীর্বাদ প্রদান করবেন। আর যদি আমরা একজনের উপরে ঈর্ষা, হিংসা, কষ্ট এইভাবে যদি আমরা করি, তাহলে প্রভুপাদ অপ্রসন্ন হবেন আর আমাদেরকে আশীর্বাদ করবে না। পরমেশ্বর ভগবান বললেন, হে রাজ্যপুত্রগণ, আমি তোমাদের পারস্পরিক সৌহার্দ্য দর্শন করে অত্যন্ত প্রসন্ন হয়েছি। তোমরা সকলেই এক বৃত্তি ভগবত সেবার নিযুক্ত। তোমাদের পারস্পরিক সৌহার্দ্য দেখে আমি এত প্রসন্ন হয়েছি যে তোমাদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা না করে পারছি না। এখন তোমরা আমার কাছে বর প্রার্থনা করো। এটা শ্রীমদ্ ভাগবতম ৪র্থ স্কন্ধ ৩০ অধ্যায় ৬ নম্বর শ্লোক। এটা কে বলছেন? রাজা প্রাচীন ভবিষ্যতের প্রচেতার উদ্দেশ্য ভগবানের উক্তি। তো ভগবান খুশি হয়ে আমাদেরকে আশীর্বাদ দেবেন, ঠিক আছে? এভাবে শিলা প্রভুপাদ খুশি হয়ে আমাদেরকে আশীর্বাদ দেবেন। আমি চলে যাওয়ার পরে
তোমরা পরস্পর সহযোগিতা করে এই সঙ্গকে এগিয়ে নিয়ে যাও। শিলা প্রভুপাদ লীলামৃতায় বা সৎস্বরূপ দাস গোস্বামী লিখছেন, শিলা প্রভুপাদ বললেন, আমার প্রতি তোমাদের ভালোবাসা প্রমাণ আমি তখনই পাবো যখন দেখব যে আমি চলে যাওয়ার পরেও তোমরা পরস্পর সহযোগিতা করে এই সঙ্গকে এগিয়ে নিয়ে যাচ্ছ। তার মানে প্রভুপাদকে আমরা খুশি করতে গেলে অনেক রকমের বিধি আছে। সেটা হচ্ছে নাম জপ করা, প্রসাদ গ্রহণ করা, গীতা পাঠ করা, গীতা শ্রবণ করা, কীর্তন করা, তারপরে ভগবানের বিভিন্ন শৃঙ্গার করা, ভগবানকে ভোগ লাগানো, ভগবানকে বিভিন্ন ফল মূল নিবেদন করার মাধ্যমে, তারপরে গুরুদেবের সেবা করার মাধ্যমে, গুরুদেবের বাণীর সেবা করার মাধ্যমে, এই সমস্ত কিছু আছে। বুক ডিস্ট্রিবিউশন, বই বিতরণ আছে। সব থেকে শ্রেষ্ঠ প্রভুপাদ বলেন, তোমরা বই বিতরণ করলে আমি খুব আনন্দ পাবো। এবার সমস্ত কিছু সেবার মধ্যে যে আনন্দ পাচ্ছেন প্রভুপাদ, তার থেকেও বেশি আনন্দ পান গুরু প্রভুপাদ যখন আমরা একের উপরে সহযোগিতা করে, যখন আমরা ভাই গুরু ভ্রাতাদের সঙ্গে, অন্য গুরু শিষ্যদের সঙ্গে যখন আমাদের আনন্দে, আমরা ভালোবাসায় যদি আমরা এই সংস্থাকে নিয়ে যাই, তখন প্রভুপাদ খুব খুশি পান। তো এইটা আমাদের মূল উদ্দেশ্য। এটাই হচ্ছে ছিল প্রভুপাদকে স্থাপন করা। একটাই রাস্তা, একটাই পথ, একতায় বল, বিভাগে পতন। বিভেদে কত? বিভেদে বিভেদে, একতায় বল, বিভেদে পতন। যখনই আমাদের মধ্যে একতা থাকবে না, তাহলে কি হবে? ভেঙে টুকরো টুকরো হবে। সব ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। যেরকম আপনারা হয়তো স্কুলে আপনারা পড়াশোনা করেছেন, যারা যারা পড়াশোনা করেছেন তারা আপনারা জানেন যে একটা কাহিনী ছিল। একটা পরিবারের মধ্যে অনেক সন্তান আছে, বাবা মা আছে। সেই সন্তানকে বাবা বলছে যে তুমি একটা লাঠি নিয়ে আসো। লাঠি নিয়ে আসছে। এবার বলছে কি করব বাবা? বলছে লাঠিটা ভাঙো। তো পায়ের উপরে মারলো, ভেঙে গেল লাঠিটা। তারপরে বললে এবার আরও 2-3-4টে লাঠি নিয়ে আসো। বলছে আরও 2-3-4টে নিয়ে আসলো। বললো এখন একসঙ্গে এটাকে ভাঙো। আর ভাঙতে পারছে না। তখন সন্তান ছেলেটা জিজ্ঞেস করলো বাবাকে যে বাবা এটা কি বললেন, কেন আমাকে বললেন, আমাকে একটু আপনি ভালো করে বলুন, আমি বুঝতে পারছি না এটা কি, আমি বুঝবো এটাতে। তখন বাবা বললেন দেখো একটা লাঠি ছিল, ভেঙে গেল। তো তুমি একা থাকলে তোমাকে যে কোনো লোক শেষ করতে পারবে, কিন্তু তোমার আরও 3-4 জন ভাই আছে। তাহলে তোমরা একসাথে যদি থাকো তাহলে তোমাদেরকে কেউ শেষ করতে পারবে না, তোমাদেরকে কেউ ভাঙতে পারবে না। তার মানে একতায় বল আছে আর বিভেদে পতন। তো আমরা সমস্ত ভক্তদের সঙ্গে যখন আমরা ভক্তি পালন করি, সাধনা করি, ভজন করি, কীর্তন করি, নৃত্য করি, প্রসাদ গ্রহণ করি, তাহলে আমাদের মধ্যে একটা বিশেষ বল থাকবে। মায়া আমাদেরকে কখনো আঘাত করতে পারবে না, মায়া আমাদেরকে কখনো শেষ করতে পারবে না, মায়া আমাদেরকে কখনো ভাঙতে পারবে না। কিন্তু যখনই আমরা একা একা গিয়ে আমরা ভক্তি জীবন করতে চলে যাব, বা ভক্তদেরকে আমরা হিংসা করব, ভক্তদেরকে আমরা কষ্ট দেব, যে বা প্রভুপাদ যেগুলো আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশগুলোকে আমরা পালন করতে আমরা ইচ্ছা করে না বা পালন করব না আমরা, তাহলে কি হয়? মায়া আমাদেরকে ঠিক গ্রাস করবে আর আমাদের ভক্তি জীবনটা শেষ হয়ে যাবে। তাই সমস্ত ভক্তদের আমাদের প্রথম করণীয় হচ্ছে 4 নিয়ম পালন করা, হরিনাম জপ করা। আর এটা কখন আমরা করব? সঙ্গবদ্ধ যখন আমরা থাকি তখনই আমরা এটা করতে পারবো। আর সঙ্গবদ্ধ যদি না থাকি আমরা
তাহলে আমরা করতে পারবো না। তো এখানে পর্যন্ত আমাদের যে ভক্তদের কোনো প্রশ্ন কিছু থাকলে প্রশ্ন আপনারা জিজ্ঞেস করতে পারেন।